আমি আজকে ৩টা বিষয় নিয়ে আলাপ করব। একটা হলো আমাদের যে ক্লাব আমরা ফর্ম করতেছি সেই ক্লাব নিয়ে। ২ নম্বর হলো আমরা যে সিরাজগঞ্জে যে জায়গাটা আমরা পেয়েছি কিছুদিন আগে, এটা আজকে আমাদের সকালবেলা আমাদের পজিশন হ্যান্ডওভার করলো। পুরা জায়গাটা আমাদেরকে ওখানে খুঁটি গেঁথে একদম বাউন্ডারি দেখিয়ে মার্কিং করে আজকে আমাদেরকে বুঝিয়ে দিল। আর ৩ নম্বর হলো আমাদের এই যে এখানে যে ২০০ ডিরেক্টরের যে একটা ওয়াল আছে, হ্যাঁ, যেটাকে আমি বলবো দ্য স্টার্ট অফ রেগুলেশন, এই বিষয়টা নিয়ে আমি আলাপ করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের একটা খুশির খবর দেওয়ার জন্য ক্যামেরার সামনে আসলাম। আমার সাথে দুইজন ডিরেক্টর আছে, একজন হলো ক্যাপ্টেন, আরেকজন হলো চিফ ইঞ্জিনিয়ার। সো শিপ ইজ আন্ডার ওয়েল কমান্ড। এখানে আছে ক্যাপ্টেন রবিউল হাসান আর চিফ ইঞ্জিনিয়ার জামাল উদ্দিন ভাই। সো তারা দুজনেই বনশ্রীতে থাকেন পাশাপাশি, এবং দুজনেই এখানে ডিরেক্টর হয়েছেন মোটামুটি কাছাকাছি সময়ে। সো আজকে এসেছেন আমাদের এখানে যেহেতু ঢাকার ডিরেক্টর, সো আমরা ঢাকার ডিরেক্টরদেরকে একটু বেশি অ্যাক্টিভ চাই। তো আমি আজকে ৩টা বিষয় নিয়ে আলাপ করব। একটা হলো আমাদের যে ক্লাব আমরা ফর্ম করতেছি সেই ক্লাব নিয়ে। ২ নম্বর হলো আমরা যে সিরাজগঞ্জে যে জায়গাটা আমরা পেয়েছি কিছুদিন আগে, এটা আজকে আমাদের সকালবেলা আমাদের পজিশন হ্যান্ডওভার করলো। পুরা জায়গাটা আমাদেরকে ওখানে খুঁটি গেঁথে একদম বাউন্ডারি দেখিয়ে মার্কিং করে আজকে আমাদেরকে বুঝিয়ে দিল। আর ৩ নম্বর হলো আমাদের এই যে এখানে যে ২০০ ডিরেক্টরের যে একটা ওয়াল আছে, হ্যাঁ, যেটাকে আমি বলবো দ্য স্টার্ট অফ রেগুলেশন, এই বিষয়টা নিয়ে আমি আলাপ করব। সো এখানে ১ নম্বর যেটা আমাদের ক্লাব। সো এখানে ক্লাবের কথা বলতে গেলে আসলে পেছনের ২০০ ডিরেক্টরের কথা চলে আসে। সো আমি প্রথমেই খুশির সংবাদটাই দিই যে আমাদের সিরাজগঞ্জ বিসিকে আলহামদুলিল্লাহ আমরা ২টা প্লট, একটা হলো ১০,০০০ স্কোয়ার ফিটের, একটা হলো ৪০,০০০ স্কোয়ার ফিটের, এই ২টা প্লট আমরা আজকে বুঝে পেলাম পজিশন। এখন ওইখানে আমাদের কিছু কাজ আছে, তারপর আমরা লেআউট প্ল্যান করব, এবং ওইখানে আমরা আমাদের পরবর্তী ইন্ডাস্ট্রি যেটা অনেক বড় পরিসরে করব আমরা, সেটার লেআউট আমরা আমাদের বোর্ড অফ ডিরেক্টর বা ডিরেক্টরদের মধ্যে আমরা প্রস্তাব করব, এবং ওই হিসেবে আমাদের পরবর্তী প্রস্তুতি হবে ইনশাল্লাহ। তো সেখানে আমরা প্রাথমিকভাবে চিন্তা করেছি সেটা হলো ওখানে ৬ তলা বিল্ডিং করা যাবে এবং ১০ তলা পর্যন্ত করা যায়। তো ১০ তলার জন্য ঢাকা থেকে অনুমোদন নেওয়া লাগে, ৬ তলা লোকালি করা যাবে। সো আমরা ওখানে ১০ তলা ফাউন্ডেশন দিয়ে আপাতত আমরা ৬ তলার প্ল্যানিংয়ে একটা লেআউট ম্যাপ করব, এবং প্রত্যেক ফ্লোরে ফ্লোরে আমাদের কি কি হবে সেটা নিয়ে আমরা প্রস্তাব দিব আমাদের যারা ডিরেক্টর আছে তাদেরকে। সো খুব সুন্দর কিছু অপরচুনিটি আসতেছে সামনে, যারা ডিরেক্টর তাদের জন্য এবং যারা ইনভেস্টর তাদের জন্য। ২ নম্বর হলো আমাদের যেই ২০০ ডিরেক্টর পেছনে আছে। সো এই ২০০ ডিরেক্টরদের আজকে ওরা আসার পরে ওরা সমস্ত ডিরেক্টরদের একসাথে এইভাবে দেখে নাই। সো ওরাও ডিরেক্টর বা এই যে যারা একসাথে যাদেরকে নিয়ে সামনে চলবো, কারণ এখানে ডিরেক্টর হওয়া একটা কোম্পানির এটার বন্ধনটা কিন্তু অনেক স্ট্রং। কারণ কি? কারণ এটার সাথে কিন্তু জেনারেশন জড়িত। এটা কিন্তু একদম আরজেএসসিতে রেজিস্টার্ড, যে আমার মৃত্যুর পরে এটা কিন্তু একদম মুসলিম আইন অনুযায়ী সন্তানরা ওইভাবেই পেয়ে যাবে উত্তরাধিকারী। তার কি ওই জেনারেশনের সাথে তাদের একটা রিলেশন হবে। সো এই কারণে আমাদের পরবর্তীতে তাদের সাথে রিলেশন বিল্ড আপের জন্য গেট টুগেদার করা, একসাথে বসা, এটার জন্য কিন্তু আমাদের অনেক বড় পরিসরে জায়গার প্রয়োজন। যেমন ২০০ ডিরেক্টরের কথাই যদি চিন্তা করি, তো তাদের যে পরিবার, তাদের যে সন্তান সন্ততি, তো টোটাল এভারেজে আমি যদি ৪ জন করে ধরি, ওয়াইফ সহ যদি ৫ জন ধরি, তার কতজন লোক? ১,০০০ লোক। ১,০০০ লোক হলে ২০০ বাদে, এই ২০০ সহ হলো ১২০০। তো তাদের আবার আত্মীয় স্বজন আছে, তাদের বন্ধু বান্ধব আছে, তাদের কলিগ আছে, পরিচিতরা আছে, তারাও তো বসবে একসাথে, তারাও আসবে। তার আমাদের বসার জন্য কত বড় একটা জায়গার প্রয়োজন, এবং সবাই কিন্তু বসতে চায়, কিন্তু অত বড় জায়গা না থাকার কারণে অনেক জায়গায় গিয়ে দেখা গেছে অনেকে চিন্তা করে যে এত লোক যাব, ডিস্টার্ব ফিল করে কিনা। অনেকে যে অফিসে আসলেও অনেক সময় একটু আনইজি ফিল করে। কিন্তু ওই জায়গাটাই যদি হয় এরকম যে না, এখানে আমরা একসাথে কয়েক হাজার লোক বসতে পারি, তাহলে সেখানে আমাদের আড্ডাটা, আমাদের এই যে গল্পটা বা আমাদের এই যে বিজনেস শেয়ারিংটা কেমন হবে। তা আমরা ওই জিনিসটা চিন্তা করেই আমরা একটা ক্লাবের অলরেডি ফরমেশন দিয়েছি। আমরা আমাদের ক্লাবের নাম দিয়েছি হলো মেরিন অফিসার্স বিজনেস ক্লাব, MOBC। সো এটার কিছু পলিসি নিয়ে আমরা আসবো। যেহেতু আমরা ২০০ মেরিনার, ক্যাপ্টেন, চিফ ইঞ্জিনিয়ার এবং
অনেকেই আছে দেখা গেছে ভালো ভালো পজিশনে আছে এখন, অনেক সুপাররাও এখানে আছে, সিঙ্গাপুরে অনেক সুপাররা এখানে আছে, ভালো ভালো জায়গার লোকজন আছে। সো 200 মেরিনারকে যেহেতু আমরা একত্রিত করতে পেরেছি বিজনেসের মডেলে, সবাই কিন্তু এখানে ইনভেস্ট করেছে, এরকম না যে কেউ এখানে 10,000 টাকা দিয়েছে বা 1 লাখ টাকা দিয়েছে আর দেওয়া লাগবে না, এরকম না। এখানে কিন্তু লক্ষ লক্ষ টাকা দিয়ে সবাই এখানে ইনভলভ হয়ে একটা প্ল্যাটফর্মে আসছে। হ্যাঁ, একটা প্ল্যাটফর্মে কিন্তু তারা আসছে, তার মানে কি দে অল আর কানেক্টেড, যেহেতু কষ্টের টাকা এখানে দিয়েছে। তো এখন আমরা আরও বড় পরিসরে প্ল্যান করতেছি, যেখানে আমরা 4,000 মেরিনারকে একত্রিত করব ইনশাল্লাহ, এবং 20% হলো নন মেরিনার, যারা মেরিনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কলিগ তাদেরকে। সো আমার টোটাল আসতেছে হলো 5,000 মেরিনার। সো এই 5,000 মেরিনার বা 4,000 মেরিনার প্লাস 1,000 হলো নন মেরিনার। সো এই 5,000 মেম্বার নিয়ে আমাদের একটা ক্লাব আমরা করতে যাচ্ছি, যেটার উদ্বোধন খুব শীঘ্রই হবে, যেটা কার্যক্রম শুরু হবে আগামীকাল থেকে। মানে আগামীকাল হলো 11 তারিখ, 10 তারিখ, আগামীকাল 10ই অক্টোবর থেকে আমাদের কার্যক্রম শুরু হবে ইনশাল্লাহ। সো আমরা যেহেতু আগামী 11 তারিখে ফ্যাক্টরি ভিজিটে যাচ্ছি, তো সেখানেও আমরা কিছু আলাপ আলোচনা করবো এগুলো নিয়ে। গত ফ্যাক্টরি ভিজিটে আমরা করেছি যে কি হবে আমাদের এই ক্লাবের ফরমেশন। ক্লাব বলতে কি শুধু কালচারাল ফাংশন? ক্লাব বলতে কি একসাথে বসবে, সেখানে আড্ডা দিবে, এবং আমরা জানি যে বর্তমান ক্লাব মানে হলো সেখানে যায়, সেখানে কিছু অনইসলামিক কাজও হয় বা অনৈতিক কাজও হয়। এগুলো ছাড়া কি আসলে ক্লাব হয় বা আদৌ করা সম্ভব? এটা অবশ্যই সম্ভব, এবং আমরা সেই ফরম্যাটেই এটা করতেছি। আমাদের ক্লাবটা ইসলামিক একটা ক্লাব হবে, যেহেতু এটা আমাদের ক্লাব, সো উই উইল মেক রুলস ফর আওয়ার কিংডম। এখানে অন্য কেউ এসে বাধা দেওয়ার মতো আমরা আমাদের কনভেন্ট অনুযায়ী আমাদের মতো করে আমরা করে নেব ইনশাল্লাহ। সো এখানে আমাদের নিয়ম কানুন, আমাদের যত ধরনের পলিসি, এই সমস্ত কিছু হবে আমাদের ইসলামিক কালচার, আমাদের বাঙালি কালচারকে সামনে রেখে। সো এখানে কোনো ধরনের লিকুইড থাকবে না, কোনো বার থাকবে না। এখানে রিক্রিয়েশনের জন্য কি থাকবে, আমরা একটা 5তলা বিল্ডিং দেখতেছি ইনশাল্লাহ। ওই 5তলা বিল্ডিংয়ের মধ্যে আমরা ওখানে বিলিয়ার্ড রাখবো, আমাদের ওখানে টেবিল টেনিস থাকবে, ইনডোর গেম থাকবে সেখানে, এবং সেখানে আমাদের একসাথে বসার জায়গা থাকবে, আমাদের লাইব্রেরি থাকবে। আমাদের ছেলেপেলেরা যেন বিজনেস নিয়ে গবেষণা করতে পারে, তারা যেন এন্টারপ্রেনার হয়, সেজন্য ওখানে আমাদের বিভিন্ন বই থাকবে। ওখানে আমাদের যারা বিজনেসে নাইলে কাজ করেছে, যারা এক্সপিরিয়েন্স, তাদের বিভিন্ন লেকচার থাকবে। তারা ওখানে এসে তাদেরকে লাইভ লেকচার দিবে। আমরা এগুলো অ্যারেঞ্জ করব, যাতে আমাদের পরবর্তী জেনারেশন এবং মেরিনারদের মধ্যে এই এন্টারপ্রেনারশিপটা আস্তে আস্তে গ্রো করে। এই জন্য হলো আমরা ক্লাবটা করতেছি। এবং এই ক্লাব থেকে কিভাবে বিজনেসে ইনভেস্ট করা যায়, যে একটা ক্লাব থেকে যে ইনভেস্ট করা যায়, এবং যেখানে প্রত্যেকটা ইনভেস্টের যে সেগমেন্টগুলা, সেখানে প্রত্যেকে যে ওনার হিসেবে ইনভেস্ট করতে পারবো, এই মডেলটা আমরা ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো। তবে আমাদের এখানে শর্ত হলো, আমরা যেই ফরম্যাটে ক্লাবটা করতেছি এটা আমাদের সাথে আপনার এগ্রি করতে হবে। এই জন্য আপনাদেরকে অফিসে আসতে হবে, বা অ্যাটলিস্ট যদি বাইরে থেকে বা শিপে থেকে ওইভাবে কেউ নিতে চায়, তার কোনো স্ট্রং রেফারেন্স লাগবে, আমাদের সাথে আলাপ করতে হবে যে এই পলিসিতে আপনি এগ্রি কিনা। পরবর্তীতে বললো যে না, এটা কেমন ক্লাব যে ক্লাবে মদ নাই, এটা কেমন ক্লাব যে ক্লাবে এই ধরনের মানে রিক্রিয়েশন নাই, এটা কি ক্লাব নাকি এটা মাদ্রাসা? এটা যদি আপনি মাদ্রাসা মনে করেন তাহলে মাদ্রাসাই, কিন্তু আমাদের ক্লাবে আমরা ঠিক যে নিয়মে চালাবো, এই নিয়মে যদি আপনি রাজি থাকেন আপনি আসেন, আপনি রাজি না থাকলে আলহামদুলিল্লাহ আমাদের আরও লোক আছে। এবং এখানে আমরা মেরিনের বাইরে লোক নিতেছি কেন, কারণ কিছু অপারেশনাল কাজ আছে, এবং নেটওয়ার্কটা যেন বহুমুখী হয়। মেরিনাদের নেটওয়ার্ক বা আমরা একই টাইপের লোক, যেহেতু অনেক কাজ অনেক কিছু দেখা গেছে তাদেরকে দিয়ে করা যায় না, এই কারণে মাল্টি নেটওয়ার্ক প্রয়োজন আমাদের। এই জন্য আমরা এটা করতেছি। অনেকের শুধু তাই না, দেখা গেছে রবিউলের স্কুল ফ্রেন্ড, এখন যাকে দেখলে, যার চেহারাটা দেখলে ভালো লাগে, সে ঢাকার মধ্যে আছে, এখন ক্লাবের সে মেম্বার না, দেখা গেছে ও যাইতেছে, সে আসতে পারবে না, তার কাছে আনিজি লাগবে। এই জন্য এই প্রিয় প্রিয় মানুষগুলোকে নিয়ে যেন আমরা একসাথে বসতে পারি। কারণ এই যে দুনিয়াতে যত আনন্দমূলক জিনিস আছে, যেগুলোর কথা আল্লাহ তাআলা কোরআনে বলছেন, যে জান্নাতে মানুষ একজন আরেকজনের সাথে মুখোমুখি বসবে পরস্পর হেলান দিয়ে, এবং তারা যে যে গল্প করবে, তো এই যে একটা আনন্দ গল্পের, এই গল্পের আনন্দটা কিন্তু এটা একটা জান্নাতি কালচার। দুনিয়াতে যদি আমরা এই জিনিসটা করতে পারি, তাহলে কিন্তু দুনিয়াতে থাকতেই মানুষ এই আনন্দটা পেয়ে যাবে। টাকা পয়সা দিয়ে মানুষ কি করে, আপনার অঢেল টাকা দিল, আপনার একটা দ্বীপের মধ্যে দিয়ে দিল, তো লাভ কি? লাভ নাই। এই যে আমাদের আব্দুর রহমান, ও ইউএসএ গেছে, তোর সাথে আমার কথা হয় প্রায়, বলতেছে স্যার কেমন যেন সাফোকেটেড লাগতেছে,
চারপাশে অনেক চাকচিক্য, আমেরিকার মতো জায়গা, হ্যাঁ, অনেক লোকজন, হ্যাঁ, ঠিক আছে, কিন্তু তারপরেও এই যে যে মানে একটা গল্পের আনন্দ যেটা নিজের দেশীয় লোকজনের সাথে হয়, হ্যাঁ, একসাথে বসলে যেটা হয়, এটা তো বিদেশিদের সাথে হবে না। ও মজা পাইতেছে না। পরে যে আজকে 3 ঘন্টা জার্নি করে কোথায় বাঙালি আছে, ফ্লোরিডার মধ্যে তো বাঙালি কম, সে এখানে গিয়া যে বাঙালিদের সাথে কথা বলতে গেছে ওখান থেকে, ফ্লোরিডা থেকে, ওখান থেকে কালকে আবার হয়তো নিউ ইয়র্কে চলে আসবে। মানে তার ওইখানে আর ভালোই লাগতেছে না। তো এই যে যে মানে গল্পের একটা আনন্দ, আমরা এই পরিবেশটা ইনশাল্লাহ আমাদের ক্লাবের মধ্যে করব। এবং পরবর্তীতে আমাদের অনেক স্কিম থাকবে সেখানে, সেখানে স্টাডি পেনশন থেকে শুরু করে, এই স্কলারশিপ থেকে শুরু করে আমাদের পরবর্তী প্রজন্ম, আমাদের অন্যান্য মেরিনার যারা আছে, যারা ইয়াং মেরিনার আছে তাদের জন্য। তা আমরা ওইখানে এই জিনিসটা যেই ফরম্যাটে করব, এটা আমরা বিশ্বাস করি, আমরা যে পলিসিটা বানিয়েছি এটা আমাদের মেরিন কমিউনিটিতে এর আগে হয় নাই। এই জন্য পলিসিটা আমরা এখানে আপনাদের সামনে ফুললি রিভিল করতেছি না। এটা আপনারা অফিসে আসবেন এবং পার্সোনালি এটা আলাপ করে করে আপনারা জানবেন। এবং এটার জন্য আমরা টোটাল এখন স্কিম করেছি 3টা। প্রথম স্কিমে হলো প্রথম 100 জন, তাদের মধ্যে থেকে ম্যানেজমেন্টের লোক থাকবে, এবং পরবর্তী 100 জন যারা তারা হলো ম্যানেজমেন্টে আসার সুযোগ পাবে, তাদের মধ্যে এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স যারা দেখাবে। এরপরে হলো একদম ইন জেনারেল, তারা দেখা গেছে হয়তো আমাদের চিনতেও কষ্ট হয়ে যাবে তাদেরকে। তো এই জন্য প্রথম 100 জন, তারপরের 100 জন আমরা ডিরেক্টর আছে বা যে সমস্ত মেরিনার আমাদের সাথে যোগাযোগ রাখে তারা এই অফারগুলো সবার আগে পাবে। সো আমাদের অ্যাডমিন টিম থেকে বা আমাদের যারা দায়িত্বে আছে তারা আপনাদের সাথে যোগাযোগ করবে, মেরিনার হিসেবে যোগাযোগ করবে। সো আপনারা ডিটেল জানতে হলে আপনাদের একটু সময় ব্যয় করতে হবে এখানে, কারণ আমাদের প্রচুর ক্যান্ডিডেট আছে। আমরা খুব লিমিটেড সংখ্যক লোক প্রথম দিকে নিব, যাদেরকে আমরা বাছাই করে আমরা আমাদের ম্যানেজমেন্টে রাখবো। তার পরবর্তীতে আমরা একটু মাস পরিসরে দেখা গেছে লোকজন নিব আর কি। তা যেহেতু আমাদের 200 মেরিনার, প্রত্যেকেরই আত্মীয় স্বজন আছে, প্রত্যেকেরই স্কুল ফ্রেন্ড আছে, কলেজ ফ্রেন্ড আছে, ভার্সিটি ফ্রেন্ড আছে অনেকের। সো আমাদের নেটওয়ার্ক কিন্তু হিউজ। সো এটা আমরা ইউজ করে আমরা আশা করতেছি, আমাদের টার্গেট হলো 1 বছর, 1 বছরের মধ্যে ইনশাল্লাহ আমরা 5000 মেম্বার করব আমাদের ক্লাবে। এখন এই যে যে আমাদের প্ল্যান যেটা আমরা করেছি, তো এটার ব্যাপারে আজকে আমাদের যেই 2জন ডিরেক্টর আসছে, আমি তাদের কাছে একটু মতামত জানতে চাইবো যে আসলে প্ল্যানটা কেমন। এমনিতেই তো আমাদের দেশের প্রেক্ষাপটে অনেক ধরনের ক্লাব থাকে, যেমন আমাদের নিজস্ব জেলা নোয়াখালী ক্লাব আছে, তারপরে ঢাকা ক্লাব, অনেক ধরনের ক্লাব আছে। তো আমাদের মেরিনারদের একটা ক্লাব থাকা, মেরিনারের একটা ক্লাব থাকে, এটার কিন্তু প্রয়োজনীয়তা অনেকাংশেই খুব বেশি। কারণ হচ্ছে যে আমরা মেরিনাররা এমনিতেই আপনার সাগরে থাকি, আবার দেশে আসি, সবার মধ্যে ওই রকম কানেক্টিভিটি অনেক কম, যেটা অন্যান্য প্রফেশনের ক্ষেত্রে কানেক্টিভিটিটা খুব ইজি, আমাদের ক্ষেত্রে এটা খুব ডিফিকাল্ট। আমরা এমনিতে সিতে যাই, তারপর দেশে আসলেও কিছু সময় লিমিটেড টাইম থাকে, ওইটা ফ্যামিলিকে বেশি দেওয়ার জন্য চেষ্টা করি। তো সেই ক্ষেত্রে এই ক্লাবের মাধ্যমে আমার মনে হয় ওই জিনিসটা আমরা কিছুটা হলেও অন্তত ওই ওই লিমিটেশনটা থেকে আমরা বের হয়ে আসতে পারবো। আর একটা বিষয় হচ্ছে যে এই ক্লাবের মাধ্যমে ক্লাব যে শুধু যে একটা আপনার বা আড্ডা বা অনেক ধরনের রিক্রিয়েশন ফ্যাসিলিটিস শুধু তা না, ক্লাবের মাধ্যমে আমরা আমাদের কমিউনিটির যে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো ওগুলো নিয়েও আমরা কাজ করার প্ল্যান থাকবে। ক্লাবের মাধ্যমে আমাদের নেক্সট জেনারেশন বা অন্যান্য জেনারেশন, যেমন আমরা যেহেতু এই জিনিসটার নাম দিয়েছি আমাদের বিজনেস ক্লাব, মেরিনার বিজনেস ক্লাব। সো এখানের মধ্যে আমাদের মেরিন অফিসার বিজনেস ক্লাব, এটার মধ্যে আমাদের বিজনেস শেয়ারিং, যে আমরা এখন যেহেতু অলরেডি একটা বিজনেস প্ল্যাটফর্মে আছি, এটা আমরা লিমিটেড, আমরা 200 জন ডিরেক্টর এখানে আছি। তো ক্লাবের মাধ্যমে আমরা হয়তোবা আরো বড় পরিসরে আমাদের মেরিনো গ্রুপের ডিরেক্টরের বাইরেও আমরা আরো মেরিনারদেরকে একত্রিত করতে পারবো, যেখান থেকে আমরা অনেক নতুন নতুন বিজনেস আইডিয়া পাবো, হয়তোবা আমরা বড় পরিসরে ক্লাবের মাধ্যমে আরো অনেক কিছু ভবিষ্যতে চিন্তা করতে পারবো। তো প্রাইমারিলি আমি যেটা ক্লাবের উদ্যোগটাকে ওয়েলকাম জানাচ্ছি এই বিষয়ে, যে অন্তত এটার মাধ্যমে যে আমাদের মেরিনারদের যে কানেক্টিভিটিটা ওইটা আমরা কিছুটা হলেও অন্তত এটাকে অগ্রসর করতে পারবো এই ক্লাবের মাধ্যমে। ধন্যবাদ ক্যাপ্টেন রবিউল হাসান। আমরা আসবো এখন আমাদের চিফ ইঞ্জিনিয়ার জামাল ভাইয়ের কাছে। তো জামাল ভাই তো মনে হয় অনেকদিন পরে আসলো এই অফিসে, এটা ফার্স্ট দেখলো এই অফিস।
সো জামাল ভাই ব্যাপারে যদি একটু মন্তব্য করতেন, এবং পাশাপাশি আরেকটা এডিশনাল প্রশ্ন করি যে যদিও ক্লাবের ব্যাপারে এর আগে আমি ওইভাবে ডিটেলস বলিনি, জাস্ট অল্প একটু ব্রিফ করলাম। তো এই ক্লাবের ফরমেশনের জন্য বা এটা যেন দাঁড়ায়, সেই জন্য কিভাবে কন্ট্রিবিউশন আপনি প্লাস আমরা বা মেরিনাররা রাখলে ভালো হয়, এটা একটু অ্যাড করবেন। ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। যেহেতু আমাদের এমডি একটা ডিসিশন নিয়েছেন, সেটা অবশ্যই ভালো, যেহেতু আমরা ওনাকে সবাই প্রতিনিধিত্ব করার দায়িত্ব দিয়েছি, তো এটা আমরা সাপোর্ট করি। তার উপর হচ্ছে যে ক্লাবটা হবে, সেটা আমার মনে হয় যেহেতু ফেস টু ফেস আমরা আড্ডা দিব, করব, গ্যাদারিং করব আর কি। তো সেখানে আমাদের যে বর্তমান যুগে মানুষ মোবাইলের প্রতি যে ঝুঁকছে, ওইটার প্রতি আসক্তটা কমবে এবং হিউম্যানিটিটা বাঁচবে আমার মনে হয়। এটা একটা বড় পদক্ষেপ। তো আমি এটা খুবই পজিটিভলি নিচ্ছি এবং এটা সাপোর্ট করি। আর যে ডিরেক্টর হিসাবে যতটুকু সম্ভব আমি এটা সাপোর্ট দিব, যদিও একটু আমি বিজি থাকি। এটাই আমার কাম্য। ধন্যবাদ জামাল ভাই। তা আসলে আমাদের ক্লাবটা আমরা ওয়েবসাইটের মাধ্যমেই পুরো জিনিসটা আপনাদের সামনে তুলে ধরবো। আমাদের ওয়েবসাইটের ঠিকানা হলো mobc.club, একদম সংক্ষেপ নাম mobc.club, মেরিন অফিসার্স বিজনেস ক্লাব, আর এক্সটেনশন হলো .club। সো এখানে গেলে আপনারা দেখতে পাবেন আমাদের এটা কাজ চলতেছে এখন। আর এমনিতে আমাদের এখানে মেম্বারশিপ নেওয়ার যে সিস্টেমগুলো, এটা আমরা ইন্ডিভিজুয়ালি আপনাদের সাথে হোয়াটসঅ্যাপে আলোচনা করে তারপরে আমরা আস্তে আস্তে মেম্বার নিব। তবে আমাদের এখানে একটু আমরা ফিল্টার করে অথবা একটু যাচাই বাছাই করে নিব। এই জন্য প্রথম অবস্থায় যারা আসবে, যাদেরকে আমরা চিনি তাদের বিষয়টা ভিন্ন, কিন্তু যাদেরকে আমরা চিনি না, হয়তো কারো রেফারেন্সে এসেছে, তাদের ক্ষেত্রে আমরা একটা টেম্পোরারি টাইম পিরিয়ড রাখবো, হয়তো 6 মান্থ বা লেস দেন দ্যাট, ম্যাক্সিমাম 6 মান্থ হবে। সো এই 6 মান্থের মধ্যে তারা আমাদের সাথে চলবে, ফিরবে, একটা রিলেশন হবে, তারপরে গিয়ে হলো আমরা তাকে মানে পার্মানেন্টলি নিব। সো আমাদের এখানে 8 ধরনের মেম্বারশিপ আছে। এটা ডিটেইলস আমরা আপনাদেরকে আমাদের ব্রোশিয়ারের মাধ্যমে জানিয়ে দেব। সো এখানে যেটা আমাদের বিভিন্ন স্কিম আছে, এর মধ্যে সবচেয়ে যেটা লুক্রেটিভ হবে সেটা হলো আমরা যখন 5,000 মেম্বার হব, তাই সেখানে একটু চিন্তা করে দেখেন যে একটা বিজনেস অপরচুনিটি আসলো। যেমন আমি উদাহরণস্বরূপ যদি বলি যে আমার কাছে এখন একটা বিজনেস অফার আছে, সেটা হলো চট্টগ্রাম যেই কক্সবাজারে যে মেরিন ড্রাইভ রোড, সেই মেরিন ড্রাইভ রোডের একদম যেখানে মোচড়টা আর কি, মূল জায়গা, সেখানে এক ভদ্রলোকের 20 কাঠা জায়গা আছে। সো উনি সুদমুক্তভাবে চলেন, এবং এই কারণে যারা সুদমুক্তভাবে চলেন তাদের ছাড়া উনি অন্য কোথাও এই জমি দিবেন না বা তাদের সাথে ব্যবসা করবেন না। ব্যাংক তার ব্যাংকে যেতে চাচ্ছেন আর কি, অনেক দিন ধরে ঘুরতেছে, বা অনেকে যারা সুদী ব্যবসায়ী তারা গিয়া ঘুরতেছে তার পেছনে যে এটা দেওয়ার জন্য। কিন্তু এমন এক জায়গা, মানে ক্রিম একটা প্লেস, তো এইটা কার এবং কে এটার ওনার, এটা আমি এখানে বলতেছি না, বললে আপনারা সবাই চিনে ফেলবেন। সো এখানে দেখা গেছে যদি প্রজেক্ট ভ্যালু চিন্তা করি তাহলে 500 কোটি টাকার উপরে হবে। কিন্তু আমার কাছে অফার আছে, এটা যদি আমরা 10 কোটি টাকার মতো গিয়ে তার সাথে বসে একটু আমরা প্রমাণ করতে পারি যে এটা সুদমুক্তভাবে আমরা করতেছি এবং আমাদের এটা সুদমুক্তভাবে, তাহলে উনি আমাদের সাথে ইনভলভ হবে। তো উনি প্রাথমিকভাবে বিষয়টা নিয়ে একটু আগ্রহ দেখিয়েছে। এখন এই যে আমরা 10 কোটি টাকা দিব, এই 10 কোটি টাকা আমরা পাবো কোথায় হঠাৎ করে? 10 কোটি টাকা তো আমাদের মেরিনারদের জন্য একটা হিউজ অ্যামাউন্ট। তো এই যে 5,000 মেম্বার যদি আমরা হই, এই 10 কোটি টাকা হইতে একজনে কত করে দেওয়া লাগবে? 20,000 টাকা। মাত্র 20,000 টাকায় কত হইতেছে? 10 কোটি টাকা। সো দেখেন এখানে মানে পাওয়ার অফ ইউনিটি অ্যান্ড পাওয়ার অফ নাম্বার। তো এই জিনিসটা কখন টিকে থাকবে? যখন এটা পলিসি স্ট্রং হবে, এটা সবার একটা মানে ইউনিফর্ম একটা পলিসি থাকবে। তো আমরা কিন্তু সেই পলিসি অলরেডি মেক করেছি। সো এখানে যারা আসবে তারা ঠিক এই পলিসি মেনে যদি তারা আসে তাহলেই আসবে, আদারওয়াইজ আমরা তাদের নিয়ে আগাইতে চাই না, কারণ আমরা আর টাইম ওয়েস্ট করতে চাই না আমাদের এই পলিসি নিয়ে। হ্যাঁ, এটার যদি আপগ্রেড করার জন্য কেউ বলে ওকে এটা এইভাবে চলতেছিল, ওকে লেটস ডু দিস টু মেক ইট আপগ্রেড, বেটারমেন্ট পলিসি আসতে পারে। কিন্তু মানে যেই সমস্ত কথা বললে কেওয়াস সৃষ্টি হবে, যে সমস্ত কথা বললে আমাদের ইউনিটি নষ্ট হবে, আমরা ওইগুলো এন্টারটেইন করি না। প্রয়োজনে আমরা এক জায়গায় একটা প্রফিট ছেড়ে দিব, আমরা একটা বিজনেস ছেড়ে দিব, এটা করব না আমরা, এটা আমরা করব না। কিন্তু আমাদের ইউনিটি ঠিক রাখতে হবে। আমাদের ইউনিটি ঠিক রাখতে হবে। এটা 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 আমাদের ইউনিটি ঠিক রাখতে হবে।
হ্যাঁ, এখানে যদি কারো কোনো কনফিউশন থাকে, ট্রাস্টের জায়গায় যদি কারো কোনো মনের মধ্যে কোনো কিছু হয়, আমরা বলবো যে তুমি এটা দূর করো তোমার ভেতর থেকে। এরপরে যদি একান্তই দূর না হয় তাহলে তুমি এখান থেকে দূর হয়ে যাও, বাট আমরা এই কনফিউজ লোকজন নিয়ে আমরা আগাবো না। তোমার আইদার দূর করে আমাদের সাথে মিলতে হবে, তা না হলে তোমার এখান থেকে চলে যেতে হবে। হ্যাঁ, সো এইভাবেই আমরা চলতে চাই, তা না হলে ওই জায়গাগুলো দিয়েই হলো শয়তান ঢুকে। এবং সবচেয়ে বড় অ্যালার্মিং হলো সিস্টেমের মধ্যে থেকে যখন সিস্টেমে আলোচনা না করে সিস্টেমের বাইরে গিয়ে আলোচনা করে, এই লোকগুলো হলো মেইন হোল যে কোনো একটা প্রতিষ্ঠানের, শুধু মেরিনার্স গ্রুপের না, দুনিয়ার যে কোনো প্রতিষ্ঠানের মেইন হোল হলো এরা। এদেরকে খুঁজে বের করে এদেরকে আউট করা দরকার প্রত্যেক প্রতিষ্ঠান থেকে। সো আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আমাদের এই ক্লাবে আসার জন্য, এবং আগামী 11 তারিখে আমাদের ফ্যাক্টরি ভিজিট আছে, সেখানে আহ্বান জানাচ্ছি আপনাদেরকে আমাদের বিসিকের জায়গা দেখার জন্য, এবং পরবর্তী আমাদের ইন্ডাস্ট্রি যেন ওখানে আমরা সবাই মিলে করতে পারি, এই আশা ব্যক্ত রাখতেছি এবং আল্লাহ তাআলার সাহায্য কামনা করতেছি। ভালো থাকবেন আপনারা সবাই, বিশেষ করে যারা শিপে আছেন তাদের জন্য রইল নিরাপত্তার দোয়া, আপনারা যেন পরিবারের বুকে ফিরে আসতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। Mariners Group, a business revolution for the mariners community.